আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বিগত অনেক দিন গ্যাপের পরে আমি চলে এসেছি আপনাদের মাঝে একটু কথা বলতে। কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি, কী কারণে আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারিনি, আমার অনেক সুন্দর সুন্দর আপুরা কমেন্ট করেছেন যে আপু কেন ভিডিও দাও না। তো আসলে অনেকটাই ব্যস্ত ছিলাম। আমার যে বাবু আছে ইকরামণি, ও তো অনেকটা অসুস্থ, এটা আমি অনেক আগেই বলেছি যে আমার মেয়েটার হাড়ে ছিদ্র আছে, শরীরই চলে না, ঠান্ডা জ্বর লেগেই আছে। তারপরেও আমার শাশুড়ি বাসায় ছিল না, মানে এই 2 মাসে অনেক কিছু হয়ে গেছে। আমার শাশুড়ি বাসায় ছিল না, যার কারণে আমি একা একা মেয়ে সামলিয়ে কোনো কিছুই করতে পারছিলাম না। তারপরেও কিন্তু আমরা চলে এসেছি ঢাকাতে, যার কারণে আরও ভিডিও দিতে পারিনি, যেহেতু জায়গা পরিবর্তন, সব কিছু মিলিয়ে আর কি এতদিন লেগে গেছে। তো সবাই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। আমার এই ভিডিওগুলো যে দেখতেছেন, এই ভিডিওগুলো আগের করা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি মেক করতে পারছিলাম না। এখন আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওগুলো কিন্তু সেই মাঘ মাসে শীতকালীনের ভিডিওগুলো, তো আমি আপনাদের মাঝে সেটাই তুলে ধরছি। এখন প্রচণ্ড গরম, আর এই গরমকালে যখন আমি এই শীতের ভিডিওগুলো দিচ্ছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো ছিল আমার সমস্যা, যার কারণে আমি আপনাদের সাথে ভিডিও দিতে পারিনি, যোগাযোগ করতে পারিনি। তো এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। শহরে এবং গ্রামে সব কিছু মিলিয়ে আপনারা ভিডিও পাবেন। যেহেতু চাকরির সুবাদে, আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে কিন্তু আমার ঢাকাতে আসতে হয়েছে। ছেলে মানুষ রান্নাবান্না করে খেতে পারে না, ব্যাচেলার মেসে খেতে পারে না, একটু অসুস্থ হয়ে পড়েছে, যার কারণে আমি চলে এসেছি ঢাকাতে। তো আমি কিন্তু মাঝে মাঝে বাড়িতে যাই, বাড়িতে গেলেও ওখানেও মাঝে মাঝে থাকি। তো সব কিছু মিলিয়েই আপনারা সব কিছু মিলিয়েই কিন্তু ভিডিও পাবেন, গ্রামের এবং শহরের ভিডিও দুটোই পাবেন। যেহেতু আমি চলে এসেছি শহরে, তো গ্রামের ভিডিওগুলো আমিও মিস করব, জানি আপনারাও অনেক বেশি মিস করবেন। তারপরেও আমি মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের মাঝে কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে এসেছে, নামিয়ে নিয়েছি, কাটাকাটি সব কিছু করে নিয়েছি। আমার মেয়েকে ডাক্তার দেখিয়েছিলাম, মিরপুরে গেছিলাম হার্ট ফাউন্ডেশনে, শিশু হার্ট ফাউন্ডেশনে। আলহামদুলিল্লাহ, যে ছিদ্রটা ছিল সেটা অনেকটাই বন্ধ হয়ে গেছে, আর অল্প একটু আছে। ছিদ্রটা ছিল 4 মিলি, এখন 2 মিলির উপরে বন্ধ হয়েছে, এখন 1.6 মিলি আসছে। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। এখন আমি এখানে যে পাতাকপি আর আলু কেটে নিয়েছিলাম, যেহেতু পাতাকপির পরিমাণটা একটু কম ছিল, যার কারণে এর ভিতরে আমি আলু কেটে দিয়েছি কিছু। তো সেটাই আমি এখন বাগার দিয়ে নিব। আসলে এই ভিডিওগুলো আমি যখন মেক করতেছিলাম, তো
তখন থেকেই আমি গ্রামকে অনেক মিস করতেছি, মানে এতটা খারাপ লাগতেছে। আমিও গ্রামে থাকতে বেশি পছন্দ করি, কিন্তু কিছু করার নেই। আমার হাজব্যান্ডের সুগার ধরা পড়েছে, মানে ডায়াবেটিস, যার কারণে অনিয়মিত খাওয়া, ঘুম সব কিছু মিলে অসুস্থতা একটু বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমি চলে এসেছি। তো মাঝে মাঝে যাব, অবশ্যই যাব, এবং আপনাদের মাঝে সব কিছু আমি শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে কথায় কথায় কিন্তু আমার ভাজিটা হয়ে এসেছে, একদমই সুন্দর করে ভাজিটা করে নিয়েছি। আর গরম ভাতের সাথে শীতের দিনে কিন্তু ভাজিটা কিন্তু অনেক মজার হবে। এখন যে আমার সিম গাছে সিম ছিল, সিমগুলো আমি সিম দিয়ে, টমেটো দিয়ে আর চাপা শুটকি দিয়ে কীভাবে রান্না করতে হয় সেটাই একটু রান্না করব, আর আপনাদের মাঝে একটু শেয়ার করব। আর এই সিমের বিচিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ আমি এই সিমের যে সবজিটা রান্না করব সেটা একটু সবুজ রাখবো, সবুজ সবুজ থাকলে বেশি ভালো লাগবে। যার কারণে এখানে আমি কিন্তু কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করিনি। এখানে কাঁচামরিচটা দিয়েছি আর হলুদ দিয়েছি, একদমই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একদম সিম্পল রান্না, এতে কোনো খরচ নেই, ঝামেলাবিহীন। দুটো চাপা শুটকি দেখেছিলেন, সেগুলো পরিষ্কার করে দুটো টমেটো দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। এখন আর কোনো কিছুই করতে হবে না, এখন জাল দিয়ে এটাকে সিদ্ধ করে নেড়ে চেড়ে একটু গলিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে এই যে টমেটোর এইগুলো চোষাগুলো ফেলে দেবো আমি, কারণ এগুলো তরকারিতে থাকলে কেমন ভালো লাগে না। তো আমি খোটলায় খোটলায় এগুলোকে আমি তুলে ফেলে দেবো এখন। এটা ছিল দেশি টমেটো, কারণ এই দেশি টমেটো যদি এই যে কোনো তরকারিতে দেওয়া যায় তাহলে কিন্তু একটু টকটক লাগে, খেতে ভীষণ ভালো লাগে। তো অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, অবশ্যই কে কে আমার ভিডিও দেখছেন একটু কমেন্ট করে যাবেন। আর এই যে আমার সোনা পাখিটা খেলা করছে, কারণ যেহেতু আর একটু সমস্যা, যার কারণে ও কিন্তু কিছু খেতে চায় না, একদমই খেতে চায় না, এবং শরীর স্বাস্থ্যটা তেমন ভালো হয় না। তো অনেক চেষ্টা করি খাওয়ানোর জন্য, কিন্তু খেতেই চায় না। এখানে দুপুরবেলা রান্নাবান্না করতেছিলাম, আর ওকে বসিয়ে দিয়ে আমি রান্নাবান্নাটা করতেছিলাম। মাও আছে আমার সাথে, মা আমাকে হেল্প করতেছে, যেহেতু পাতার চাল দিচ্ছি। পাতা দিয়ে রান্না করতে গেলে অনেক কষ্ট হয়, কাটা বাছা কোনো কিছুই যায় না। তো বাবুসোনা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে। এই যে সিদ্ধ করে আমি এখন নামিয়ে নিয়েছি। তো ওটা কিন্তু বাগার দিয়েও আমার রান্না বান্না কমপ্লিট। আর এখানে বাবুসোনার জন্য একটু খিচুড়ি বসিয়ে রেখে যাব, চুলার উপরে রেখে দিলে কিন্তু খিচুড়িটা হয়ে যাবে। তো আমি সব কিছু একটু দিয়ে দিচ্ছি, আগেই রেডি করে রাখছিলাম। আর ওই ফাঁকে আমার শাশুড়ি মা যা যা ধোয়া দাওয়ার আছে সব কিছু গুছিয়ে নিচ্ছে। তা আমি আমার বাবুসোনাকে বলতেছি একটু খাবার দিতে, কারণ ওকে আমি খাবার সামনে দেওয়ার জন্য বেশি চেষ্টা করি, যে যদিও দুই একটা খায় তাহলেই কিন্তু সেটাই উপকারে আসবে। কিন্তু আমার মেয়েটা কোনো কিছুই খেতে চায় না, এই যে সবগুলো ফেলে দিচ্ছে ছিটিয়ে ছাটিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।